তো যেখানে আমরা রেখে এসেছিলাম, আমি তোমাকে ডাইভারজেন্সের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম এবং তারপর আমার সময় শেষ হয়ে গেছিল। তো যাই হোক, যে আমি পরিষ্কার সরাসরি ভেক্টর ক্ষেত্র সংজ্ঞায়িত করেছিলাম এবং এটা আমাদের বলে যে যে কোনো বিন্দুতে এই বস্তুকণার বেগ কি হবে। তো এটা সামান্য একটু পরিষ্কার করে নিই। আমি বলছিলাম যে এই হাফ অর্থাৎ অর্ধেক, আচ্ছা এখানে আঁচড় কাটা আছে তো আমি এটা পুনরায় লিখছি। তো এটা সমান হচ্ছে হাফ এক্স আই। তো যে কোনো প্রদত্ত বিন্দুতে ওয়াই এর কোনো উপাংশ নেই, তো সকল বেগ শুধু এক্স এর দিকে। এক্স ওয়াই তলে উপরের দিকে কোনো নড়াচড়া নেই। তো এটা আমি এঁকেছিলাম এবং তারপরে আমি বলেছিলাম যে আচ্ছা, যখন এক্স সমান সমান হচ্ছে 1 তখন বেগ হলো হাফ, হয়তো মিটার প্রতি সেকেন্ডে, তো যদি আমাদের এটা একক হয়। এবং যখন এক্স সমান সমান 2 তখন আমাদের বেগ হয় 1 মিটার প্রতি সেকেন্ডে। তো হাফ গুণ 2। তো এই বস্তুটা যত ডান দিকে যাচ্ছে, এটা ডান দিকে সরে যাওয়ার বেগটা আরো বেড়ে যাচ্ছে। তো এখন ডাইভারজেন্স কি এটা বোঝা যাক। তো প্রথম ফাংশনের ডাইভারজেন্স নেওয়া যাক। তো এই ভি এর ডাইভারজেন্স আমাদের বেগের ভেক্টর ক্ষেত্রে, তুমি এটা দেখতে পারো যে তুমি যদি এখানে তুমি চিহ্নের কিছু অপব্যবহার করতে পারো। তো ডেল ডেল ভেক্টর ডট ভি। তো আমি যদি শুধুমাত্র, এখন এখানে আমাদের শুধুমাত্র একটি মাত্রা আছে, তো এটা এক্স এর মানের পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তো এক্স এর এই পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে? তো এটা সমান সমান পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হাফ এক্স এর জন্য। তো এটা হবে হাফ অথবা অর্ধেক, অর্থাৎ 1/2। এখন এটা আমাদের কি বলে? আচ্ছা তুমি যদি শুধু সংজ্ঞার দিকে তাকাও তাহলে দেখবে যে আমরা এখানে নিয়েছিলাম যে এই ক্ষেত্রের মান কতখানি বৃদ্ধি পায় এক্স এর দিকে। তো আমরা এটা দেখি যে প্রত্যক্ষভাবে, যে যেহেতু আমরা এক্স এর দিকে যাই এই ক্ষেত্রটি আরো শক্তিশালী এবং শক্তিশালী হয়। অথবা যেহেতু আমরা জানি যে এটা বস্তুকণার বেগ, তো আমরা এই এক্স এর দিকে যত যাব এই বস্তুকণাটি আরো দ্রুত এবং দ্রুততর ডান দিকে সরে যাবে। তো এটা আমাদের কি বলে? যে এই ধনাত্মক ডাইভারজেন্স এটা আমাদের কি বলে? তো এটা হলো যে আমরা যদি একটি বিধিনিরপেক্ষভাবে ছোট একটি বৃত্ত নেই, আমার মনে হয়, আচ্ছা আমি যদি এটা আঁকি এই বৃত্তটা তাহলে হয়তো তুমি বুঝতে শুরু করবে। তো আমি যদি বিধি নিরপেক্ষভাবে একটি বৃত্ত আঁকি এবং এই বৃত্তটি ছোট হতে পারে, কিন্তু আমি এটা ভালোই বড় এঁকেছি কারণ আমি কিছু ভেক্টর অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। তো এখানে কি হচ্ছে, আমাদের ডান পক্ষে কিছু বস্তুকণা আছে যা এখান থেকে প্রস্থান করছে এবং খুবই দ্রুত প্রস্থান করছে। তো ধরা যাক যে একটি প্রদত্ত সময়ে আম, 1 সেকেন্ড ধরি, 1 সেকেন্ড, হ্যাঁ। তাহলে এই ডান দিকে এই 1 সেকেন্ডে যেহেতু বস্তুকণাগুলো খুবই দ্রুত যাচ্ছে, তা আমি কিছু সংখ্যক বস্তুকণা পাবো যা ডান পক্ষ থেকে ত্যাগ করছে, এবং একই পরিমাণ সময় আমি কিছু বস্তুকণা পাবো যা যা বাম দিক দিয়ে এই প্রবেশ করছে। কিন্তু দেখা যাবে যে এখানে সামান্য কিছু সংখ্যক বস্তুকণা আছে। তো যে উপায়ে তুমি এটা নিয়ে চিন্তা করতে পারো যে যে কোনো প্রদত্ত সময়ে কি হবে, এখানে কিছু বস্তুকণা আছে যা বাম দিক দিয়ে প্রবেশ করছে এবং আমাদের বড় সংখ্যার আরো বস্তুকণা আছে যা ডান দিক দিয়ে প্রস্থান করছে। তো আমরা এই স্থানে কি হবে, এখানে ঘনত্বটা কমে যাবে, কারণ এইখানে কম সংখ্যক বস্তু প্রবেশ করছে একটি নির্দিষ্ট সময়ের পরে, এবং যত সংখ্যক প্রবেশ করছে তার চেয়ে বেশি এখানে থেকে প্রস্থান করছে। তো এই ধনাত্মক ডাইভারজেন্স আসলে আমাদের বলে যে এই বিন্দুতে, আচ্ছা আসলে এটা যে কোনো বিন্দুতে এই ভেক্টর ক্ষেত্রে, যেহেতু ডাইভারজেন্স হলো হাফ এই প্রত্যেকটা স্থানে, তো এই ভেক্টর ক্ষেত্রের যে কোনো বিন্দুতে এর ঘনত্বটা কমে যাচ্ছে। তো তুমি বলতে পারো যে এখানে বেশি সংখ্যক বিন্দু বের হয়ে যাচ্ছে এবং যত সংখ্যক বিন্দু প্রবেশ করছে তার চেয়ে। তো এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়, কারণ যেহেতু আমরা এটা ডান দিকে সরে যাচ্ছে। এবং আচ্ছা এটা তুমি যদি অন্য চতুর্ভাগে যাও তাহলে এটা আরো ভয়াবহ হয়ে যায়। তা আমরা শুধু এখানে এই প্রথম চতুর্ভাগ নিয়ে স্থির থাকবো, কারণ আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে এটা কি হয়। তো যেহেতু আমরা ডান দিকে সরে যাই আমাদের বস্তুকণা আরো দ্রুত ডান দিকে সরে যাবে, এবং এটা পাওয়া যায় এই ব্যাপারটি থেকে যে আমাদের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হলো ধনাত্মক। তো আমাদের এক্স উপাংশ বৃদ্ধি পাচ্ছে এবং তা হলো ধনাত্মক। তো যেহেতু আমরা ডান দিকে যাই আমাদের বেগ আরো দ্রুত থেকে দ্রুততর হয়, এবং এটা বোঝায় যে আমরা যদি একটি বৃত্ত আঁকি তো আমরা যে কোনো সময় আমাদের বাম দিক দিয়ে যত প্রবেশ করছে তার চেয়ে বেশি ডান দিক দিয়ে এটা প্রস্থান করছে। তো তুমি এটাকে এভাবে দেখতে পারো যে যে কোনো বিন্দু ওই বস্তুকণার উৎস হিসেবে কাজ করে। বা তোমার যদি একটি গোলক থাকে এই গোলকের বাম দিক দিয়ে যত বস্তুকণা প্রবেশ করছে তার চেয়ে বেশি ডান দিক দিয়ে এটা প্রস্থান করছে। তো তুমি যদি একটি ধনাত্মক ডাইভারজেন্স দেখতে পারো তো তুমি এটা বলতে পারো যে এই ক্ষেত্রে এই বিন্দুটি ঘনত্ব কমে যাচ্ছে, অথবা এই বিন্দুর ক্ষেত্রটির একটি উৎস, অথবা এটি বস্তুকণার একটি উৎস। তো এটা কোন ধরনের তুমি নমুনা ব্যবহার করছো তার উপর নির্ভর করে। তো এবং এখন এই বিপরীত অবস্থাটা নেওয়া যাক। এখন ধরা যাক যে এই ভেক্টর ক্ষেত্র সমান হলো নেগেটিভ
হাফ অফ এক্স গুণ আই। হ্যাঁ, এবং এর ডাইভারজেন্স আমি এখানে এই চিহ্ন ব্যবহার করব। তো এর ডাইভারজেন্স হলো শুধু এই পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তো এটা হবে সমান নেগেটিভ হাফ। এবং যদি আমাদের এটা লিখে বসাতে হয়, এটা আমার ওয়াই অক্ষ আর এটা আমার এক্স অক্ষ। ও হ্যাঁ, তো এক্স অক্ষ। এখন এক্স এর মান যখন 1 তখন এর বেগ হবে বাম দিকে হাফ, এবং এক্স এর মান যখন 2 তখন এর বেগ হবে বাম দিকে 1 মিটার প্রতি সেকেন্ডে, এবং এক্স এর মান যখন 3 হবে তখন এর বেগ হবে 3/2 মিটার প্রতি সেকেন্ডে বাম দিকে। তো এবং তুমি জানো যে এটা শুধু এক্স এর উপর নির্ভর করে, এটা ওয়াই এর উপর নির্ভর করে না। তো আমি এখন যদি একটি বৃত্ত আঁকি, এখানে আসলে কি হবে? তো আচ্ছা, এটা এখানে আঁকি, এটা আসলে যে কোনো জায়গায় হতে পারে, এটা অসীম ছোট। তো আমি শুধু এটা কিছু ধারণা পাওয়ার চেষ্টা করছি। তা একটা নির্দিষ্ট সময় পরে কি হবে? তো ধরা যাক যে 1 সেকেন্ড। তো এখানে আমি কিছু সংখ্যক বস্তুকণা পাচ্ছি যা বাম দিক দিয়ে প্রস্থান করে, কিন্তু আমরা আরো বেশি বস্তুকণা পাচ্ছি যে এই ছোট ডান দিক দিয়ে এখানে প্রবেশ করে। তো আমি আরো বেশি বস্তুকণা পাচ্ছি যেটা ডান দিক দিয়ে প্রবেশ করছে এই প্রদত্ত সময়ের ভিতর। এখন যে কোনো প্রদত্ত সময় আমার এই সংজ্ঞায়িত স্থানে এটা ঘন থেকে আরো ঘনতর হতে যাচ্ছে। তো তুমি এটাকে এভাবে দেখতে পারো যে এই স্থানটি আসলে বস্তুকণা শোষণ করে নিচ্ছে। তা আমরা আগের উদাহরণে যেটা করেছিলাম সেখানে বস্তুকণার একটি উৎস ছিল এবং এখানে বেশি সংখ্যক বের হয়ে আসছিল, তো প্রবেশ করছে, এবং এখানে এই বেশি সংখ্যক প্রবেশ করছে ডান দিক দিয়ে যেটা প্রস্থান করছে তার চেয়ে, এবং এটাই হলো ঋণাত্মক ডাইভারজেন্স। তো তুমি বলতে পারো যে এই ডাইভারজেন্স শব্দটি নিয়ে, আচ্ছা এটা নিয়ে একটু চিন্তা করা যাক। যখন এটা ধনাত্মক অর্থাৎ ধনাত্মক ডাইভারজেন্স থাকে, এই বস্তুকণাগুলো ওই ক্ষেত্রটি বা ওই বিন্দু থেকে সরে আসছে। যদি আমাদের একটি ঋণাত্মক ডাইভারজেন্স থাকে, হয়তো এটা একটি নতুন পদে সংজ্ঞায়িত করা যাবে, যে আসলে আমি এটা আগে কখনো শুনিনি এভাবে। তো এই ঋণাত্মক ডাইভারজেন্সকে আমরা বলতে পারি যে কনভার্জেন্স হিসেবে। তো কনভার্জেন্স হলো ডাইভারজেন্সের বিপরীতটা। তো এখন যদিও কিছু বস্তুকণা বাম দিক দিয়ে প্রস্থান করছে, এখানে আরো বেশি সংখ্যক বস্তুকণা ডান দিক দিয়ে প্রবেশ করছে, তো এটা আরো ঘন থেকে ঘনতর হচ্ছে। তো এটাই হলো এই উদাহরণ এখানে। এবং আসলে এই ক্ষেত্রে প্রতিটি বিন্দু আমাদের একটি ঋণাত্মক ডাইভারজেন্স আছে। তো প্রতিটি বিন্দুই আসলে ঘন থেকে আরো ঘনতর হচ্ছে প্রত্যেকটি জায়গায়। এবং তারপর একটি ক্লাসিক উদাহরণ হলো এই ডাইভারজেন্সের জন্য, যে যদিও আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম এর ঘনত্ব একটি নির্দিষ্ট ক্ষেত্রের দিকে সরে আসছে, কিন্তু ডাইভারজেন্সের ক্লাসিক উদাহরণটি হলো যে আচ্ছা, এটা হলো আমার ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ। তো যদি তোমার একটি ক্ষেত্র থাকে যেটা কিছুটা এরকম দেখায়, তো এটা ঋণাত্মক ডাইভারজেন্সের একটি ক্লাসিক উদাহরণ। আচ্ছা, এখন যেখানে তুমি এই প্রতিটি দিক থেকে এই বস্তুকণা আছে যা প্রবেশ করছে কিন্তু কোনো দিক দিয়ে এটা প্রস্থান করছে না, তো যে কোনো প্রদত্ত সময় এই বিন্দুটি ঘন থেকে আরো ঘনতর হচ্ছে। এবং একটি ধনাত্মক ডাইভারজেন্সের ক্লাসিক উদাহরণ হলো যে এখানে একটি বিন্দু যেখানে সব দিক থেকে এই বস্তুকণাগুলো প্রস্থান করছে, তো পরিষ্কারভাবে এর ক্ষেত্রটি আরো ঘনত্ব কমে যাচ্ছে। তো যে কোনো মুহূর্ত পরে আমরা এখানে যদি দেখি যে এখানে যত বস্তুকণা প্রবেশ করছে তার চেয়ে বেশি এখানে প্রস্থান করছে, কারণ এখানে আসলে কোনো বস্তুকণা প্রবেশ করছেই না। তো কি হচ্ছে? আচ্ছা, এখন আমাদের যদি একটি জিরো ডাইভারজেন্স থাকে, একটি ভেক্টর ক্ষেত্র তৈরি করা যাক যার ডাইভারজেন্স হলো 0। তো আমরা শুধু বলবো যে একটি মাত্রায় ধারণা পাওয়ার জন্য, যে এটা বোঝায় যে এক্স এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ হলো 0। তো ধরা যাক যে আমার ভেক্টর ক্ষেত্র হলো 5i, তো এর মান হলো সবসময় 5 i এর দিকে। তো এটা আমি এঁকে ফেলি, ভেক্টর ক্ষেত্র সবসময় 5। তো এটা নিয়ে চিন্তা করা যাক, যে এটা চিন্তা করার আরেকটি উপায় হলো যে তোমার একটি ধ্রুবক ভেক্টর ক্ষেত্র আছে, অর্থাৎ এই ভেক্টরগুলো এখানে এক্স এর মান কোনো ব্যাপার না, এটা যাই হোক না কেন, তো এটা সবসময় একই হবে। তো সবসময় এটা 5 হবে, তাই না? তো এই সবগুলি এখানে 5 হবে। ও দুঃখিত, এটা, হ্যাঁ, এটাও 5 হবে। তো আমি যদি একটি ক্ষেত্র আঁকি, এখানে কি হবে? এখানে কি বেশি বস্তুকণা প্রবেশ করছে প্রস্থান করাচ্ছে, নাকি বেশি প্রস্থান করছে প্রবেশ করাচ্ছে? তো যে কোনো পরিমাণ সময়ের জন্য এখানে যেটা প্রবেশ করছে ঠিক ততটুকুই এখান থেকে প্রস্থান করছে, তো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। তো যদি আমরা এখানে বেগকে উদাহরণ হিসেবে ব্যবহার করি, তাহলে তোমার যখন জিরো ডাইভারজেন্স আছে এটা বোঝায় যে এই ক্ষেত্রের এই অংশ এটা ঘনত্ব কমছে বা বাড়ছে না।
তো এটা তুমি এভাবেই শেষ করতে পারো। আমি তোমাকে আরেকটি উদাহরণ দেখাই। যদি আমাদের একটি ফাংশন থাকে যে ধরা যাক এটা সমান হচ্ছে 2i যোগ 2j, তো এটা এখনো একটি ধ্রুবক, ঠিক আছে? তো এই বেগের ক্ষেত্র বা ভেক্টর ক্ষেত্র এটা কিছুটা এরকম দেখাবে। তো এই সবগুলো ভেক্টর এর ঢাল থাকবে 1। তো আমি শুধু চেয়েছিলাম যে তোমাকে এই দুটি মাত্রায় দেখাতে। তো আমি পরবর্তী ভিডিওতে আরো উচ্চমানের উদাহরণ করব। এখন এখানেও যদি আমাকে একটি ক্ষেত্র আঁকতে হয় তাহলে এখানে যতটুকু এখানে প্রবেশ করছে ঠিক ততটুকু এখান থেকে প্রস্থান করছে। তো এটা যে কোনো বিন্দুতে এর ঘনত্ব পরিবর্তন হচ্ছে না, এবং এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় কারণ এই ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হচ্ছে এই পুরোটার জন্যই 0। তো 2 এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা হবে 0, এবং 2 এর পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে এটাও হবে 0। তো যাই হোক, আমার সময় আবারও শেষ হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।